পূর্বের পর্বে আপনারা শুনেছেন একটি হঠাৎ দেখা আর হারিয়ে যাওয়ার গল্প, যেখানে আমরা শুনেছিলাম অরুণাভ ও সায়ন্তিকার আবার কিভাবে দেখা হয়। সেই গল্পের দ্বিতীয় পর্ব চলুন শুরু করা যাক। চিঠির পাতায় ভালোবাসা পর্ব 2। অরুণাভ আর সায়ন্তিকা মাঝে মাঝে দেখা করতে লাগলো। বইয়ের দোকানটি হয়ে উঠল তাদের এক ছোট্ট জগৎ। দুপুরের পর নিরিবিলিতে তারা বসে বই পড়ত, গল্প করত, পুরনো কবিতাগুলো আবার নতুন করে লিখত। একদিন অরুণাভ জিজ্ঞাসা করলো, তুমি তখন চলে গেলে কেন? সেদিন কলেজের বার্ষিক কবিতা প্রতিযোগিতার পর। সায়ন্তিকা একটু চুপ করে রইল, তারপর বলল, তুমি জানো না, আমি তোমার নামে একটা কবিতা লিখেছিলাম, কিন্তু তুমি সাড়া দাওনি। আমি ভেবেছিলাম তোমার কাছে আমার কোনো গুরুত্ব নেই, তাই চলে গিয়েছিলাম শান্তিনিকেতনে, দূরে, অনেক দূরে। অরুণাভের চোখ ভিজে গেল। আমি সেদিন মঞ্চে উঠতে পারিনি, বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। তোমার কবিতা পড়েছিলাম পরে, কাঁদতে কাঁদতে, কিন্তু ততদিনে তুমি হারিয়ে গিয়েছিলে। দুজনে চুপ হয়ে গেল। অতীত যেন বর্তমানের ভেতরে ঢুকে পড়েছে। হঠাৎ শান্তিকা অরুণাভের হাতে একটা পুরনো খাম দিল। আর একটা চিঠি লিখেছি, এবার দিতে চাই হাতে হাতে। অরুণাভ খামটা খুলে দেখল। ভালোবাসা মানেই কাছে থাকা নয়, অনেক সময় দূরত্ব শেখায়। কার হৃদয়ে কতটা জায়গা পেলে তুমি চিরদিন বাসা বেঁধতে পারবে। তুমি আমার সেই চিরদিন, এবার আমি আর হারাবো না। অরুণাভ হাত ধরল। এই চিঠি আমি রাখবো না, আমি তোমাকে রাখবো পাশে প্রতিদিন। বাইরে তখন বিকেলের আলো ঝিমিয়ে পড়েছে। বইয়ের দোকানের ভিতরে যেন একটা অদৃশ্য আলো ছড়িয়ে গেছে, আর চিঠির পাতা থেকে ভালোবাসা এক বাস্তবের রূপ নিয়েছে।